हरे कृष्ण आमी सञ्जय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतून तत्त्व कथा निये। आजकेर काहिनी कुम्भ मेला अर्थात कुम्भ मेला केन बला हय, एई कुम्भ की एवं निर्दिष्ट जायगातेई केन कुम्भ मेला हय, जेखाने सेखाने इच्छामतो केन एई मेला करा जाय ना। तो ताई निये आजके आलोचना करब। शुरू करार आगे प्रथमेई बोली आमार चैनेले जारा प्रथम एसेछेन तारा आगे भिडियोटी देखुन, यदि भालो लागे ताहले अवश्यई सबस्क्राइब करे चैनेलेर साथे जुड़े थाकबेन। भिडियोटी स्किप करबेन ना, सम्पूर्ण भिडियोटी देखुन, अवश्यई भालो लागबे। सबथेके बड़ो जनसमावेश घटे कुम्भ मेलाते। साधारणत এই কুম্ভ মেলা প্রতি 4 বছর অন্তর হয়ে থাকে। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদের প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়, আর প্রতি 12 বছর অন্তর হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। 12টি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর পর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। 2007 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ 45 দিন ব্যাপী সর্বশেষ অর্ধকুম্ভ আয়োজিত হয়েছে। 7 কোটিরও বেশি কিছু হিন্দু যাত্রী প্রয়াগে এই মেলায় যোগ দেন। 15 জানুয়ারি মকর সংক্রান্তির দিন 50 লক্ষ মানুষ তীর্থ স্নান করেন। কুম্ভ মেলার 4টি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই 4টি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের এম্বকেশ্বরে, সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে, এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে, অর্থাৎ সেখানে মেলা আয়োজিত হয়। সূর্য, চন্দ্র ও বৃহস্পতি রাশিগত অনুযায়ী মেলা আয়োজনের তিথি ও তারিখ নির্ধারিত হয়। কুম্ভ মেলাটি নদী কেন্দ্রিক আয়োজিত হয়ে থাকে। প্রতি মেলার সাথে এক বা একাধিক নদী জড়িয়ে আছে। আসলে এসব নদী কেন্দ্রিক মেলাসমূহ অনুষ্ঠিত হওয়ার কারণে এতে যোগাযোগ করা খুব সহজ হয়ে থাকে। বিশেষ বিশেষ তিথিতে পুণ্য স্নানই হলো কুম্ভ মেলার প্রধান অংশ। যেমন এলাহাবাদের মেলাটি হয় গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর সংযোগ স্থানে, আর হরিদ্বারে প্রবাহিত হচ্ছে গঙ্গা। শুধু তাই না, আরও আছে উজ্জয়িনীতে শিপ্রা এবং নাসিকের গোদাবরী। এই গোদাবরী স্নান করেন নাসিকের রামকুণ্ডতে, আর অন্যদিকে শৈব্যরা স্নান করেন নাসিক থেকে 30 কিলোমিটার দূরে এম্বকেশ্বর নামক স্থানে। 1838 সালের দিকে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক মনোমালিন্য হয়, আর এর ফলে এই পদ্ধতি গ্রহণ করা হয়। আর এই কুম্ভ মেলা সম্পর্কে ভালোভাবে জানতে গেলে পড়তে হবে হিন্দু পুরাণ। যেমন হিন্দু পুরাণে উল্লেখ করা আছে, সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাড়ি নিয়ে দেবতারা পালিয়ে যাচ্ছিলেন, আর যখন পালিয়ে যাচ্ছিলেন তখন হাড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়। এটা শুধু আপনাদের বোঝাবার জন্য কিছু সামান্য বললাম আর কি, যে কেন কুম্ভ মেলা হয় বা তার উদ্দেশ্য কি। কিন্তু এর অনেক ব্যাখ্যা আছে, বা ব্যাখ্যা যখন করব তো পুরো গল্পটা একটু অন্যরকম লাগবে, যার কারণে আমি এইটুকু এইভাবে বোঝালাম যে 4 স্থানে ওই দিন ওই অমৃত পড়েছিল, তো আজ সেই কারণে সেই জায়গায় হয় কুম্ভ মেলা। অর্থাৎ এই হাড়ি 4 দিন 4 জায়গায় রেখেছিল, আর সেখান থেকেই কিন্তু ওই অমৃত পড়ে যায়। 2007 সালের দিকে বছরের প্রথম 2 মাসের 45 দিন ধরে অর্ধকুম্ভ আয়োজিত হয়েছিল, আর সেখানে সেই সময় 7 কোটিরও বেশি হিন্দু তীর্থযাত্রী যোগ দেন। 2001 সালে সর্বশেষ মহাকুম্ভে যোগ দিয়েছিলেন 6 কোটি হিন্দু ধর্মভীরু। এটি ছিল ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। প্রতি 12 বছর পর পর এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। পাপমোচনের আশায় কয়েক কোটি হিন্দু পুণ্যার্থী গঙ্গা ও যমুনা নদীর মোহনায় মহাস্নানে অংশ নিয়ে থাকেন। এ সময় মেলার অনেক স্থানের মধ্যে সবগুলোতেই যথাযথ স্নানের ব্যবস্থা আছে। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।